গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখানে সকাল সকাল আমি পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ বৃহস্পতিবারে পুজোটা দিতে অনেকটাই সময় লাগে। আর আমাদের বাড়িতে এই ফার্স্ট টাইম এই সিজনে আম আর লিচু আসলো, তো ভাবলাম প্রথমে ঠাকুরকে দিয়েই শুরু করি। আগে ঠাকুর খাবে, তারপরে আমরা খাবো। আর যাই হোক, এ কদিন একটু মানে কী বলতো, খুব চাপের মধ্যে আছি। এক তো বাড়িতে এরকম একটা পেশেন্ট রয়েছে, তার দেখভাল করা সমস্ত কিছুই আর কি আমার উপরেও আছে, আমাদের মানে কৌশিক, মা, তিনজনের ওপরেই। কিন্তু মেন যে দায়িত্ব, ওনাকে খাওয়ানো, এই খাওয়ানোর দায়িত্বটা পুরোপুরি আমি নিয়েছি, কারণ কৌশিক তো বাড়ি থাকে না। আর মায়েরও বয়স হয়েছে, মা পারবেও না বাবাকে ওইভাবে খাওয়াতে, মানে সিরিঞ্জে করে, যেটা রাইস টিউবে করে খাচ্ছে। তো এই দরুন না আমার এখন কি হয়েছে, যে নিজের যে একটু স্কিন কেয়ার করবো সেটাও পারি না। তো আজকে খাইয়ে নিয়ে একটু সময় পেয়েছি, ভাবলাম একটু নিজের স্কিন কেয়ার আর কি, ভালো করে যে মুখে একটু ফেস ওয়াশ দেবো, একটু ক্রিম লাগাবো, সেটাও পারি না। তো যাই হোক, সময় পেয়েছি ওর জন্য আর কি করে নিচ্ছি, কেননা এরপরে আবার ব্যস্ত হয়ে যাব, বাবাকে খাওয়াতে হয়। মানে কি বলতো, বাবা যেহেতু লিকুইড খাচ্ছে, 4 ঘন্টা অন্তর অন্তর বাবাকে খেতে দিতে হচ্ছে। সে তোমার জল বলো বা যে কোনো লিকুইড খাওয়া 4 ঘন্টা অন্তর অন্তর দিচ্ছি, কিন্তু জলটা না আমি ওই 1 ঘন্টা অন্তর অন্তর দিচ্ছি, কেননা দেখো জলটাও তো জরুরি। আর আগের দিনকে আমি বাবার মুখের দাড়িগুলো কেটে দিয়েছি, আর যেহেতু নতুন ব্লেড ছিল, আর কৌশিকের না ওই ব্লেডটা আমি ঠিক লাগাতে পারি না, জিলেটেরই একটা ব্লেড, একটু অন্য টাইপের লাগানো রেজারের মধ্যে। তো এরকম দুটো আঙুল না, মানে ব্লেডটা যখন লাগাচ্ছিলাম, অ্যাটাচ করছিলাম রেজারের মধ্যে, তখন আমি দুটো আঙুল পুরো ফালা ফালা হয়ে গেছে। কি আর করব, বাবার মুখের দাড়িটা কেটে দিয়েছি, কারণ সেলুনের লোক বলা হয়েছিল আজকে আসবো, কালকে আসবো, পরশু আসবো করে, সে আর আসছেই না। তো ওর জন্য কী করব, তোমার নিজেই আমি ঘরে কেটে দিয়েছি। আর সন্ধ্যেবেলা এখানে মায়ের জন্য চা বানিয়ে দিচ্ছি। আর কৌশিক এনেছিল চিড়ে, আর এই কদিন এত ব্যস্ততার মধ্যে না সেই চিড়ে বাদাম কবে থেকে আনা রয়েছে, সেই ভাজাই হচ্ছে না। তো ভাবলাম চলো আজকে যখন একটু সময় আছে, আজকে পড়ানোও নেই, মেন কথা হচ্ছে পড়ানো ছিল না বলেই আর কি আমি সন্ধ্যেবেলা সময় পেয়েছি এগুলো করা, কারণ পড়ানো থাকলে তো আমি বেরিয়ে যাই। তো মাকে এখন চাটা দিয়ে দিই, আর কৌশিক আসলে কৌশিককে পরে করে দেবো। আর সন্ধ্যেবেলা না ডিম বার করে রাখছি, কেননা মা তরকারি করেছিল, মানে মাছের একটু ঝোল করেছিল তরকারি, কিন্তু সেটা না একটু কম রয়েছে বলে মা বললো একটু ডিম আর আলু ভাতে দিয়ে দাও, কারণ ডিম আলু ভাতে আমার কৌশিকের ভীষণ পরিমাণে ভালো লাগে। মা ডিম খায় না, তো ওর জন্য এখানে ডিম বার করে রাখলাম, কেন ফ্রিজ থেকে ডিম বার করে যদি কুকারে দিই না সঙ্গে সঙ্গে কীরকম যেন ফেটে যায়, সেদ্ধ হতে চায় না, ওর জন্য কিছুক্ষণের জন্য বার করে রাখলাম। আর এখানে তোমার যে খাবার দাবারগুলো ছিল সেগুলো বার করে নিচ্ছি। আর যে স্যুপটা বাবাকে খাওয়াই, মানে বিভিন্ন ধরনের সবজি, তারপরে কোনো দিন মাছ থাকে, কোনো দিন মাংস থাকে, কোনো দিন সোয়াবিন থাকে। তো সেই জিনিসগুলোই না, মানে আমি এক এক দিন এক এক রকম দিই, কোনো দিন সোয়াবিন দিই, কোনো দিন মাংস দিই। তো বাবাকে দেখো যতটা প্রোটিন পারছি দিচ্ছি, কেননা মানুষটা তো শুয়ে বসে রয়েছে, উনি তো মুখ দিয়ে খেতে পাচ্ছে না। যতটা পারছি মাংস দিবার, মাংসটা যে সেদ্ধ জলটা বেরোচ্ছে, মাংসটা যখন পরে ম্যাশ করে দিচ্ছি, সেটা না ঠিকঠাক করে মানে হচ্ছে না, মানে ওটা কি আর পুরো পেস্ট হয়, সেরকম তো হচ্ছে না। তো যতটা পাচ্ছি করছি। যাই হোক, দেখা যাক কত দিনে বাবা উঠে বসে খেতে পারে, আমরা সেইটারই আশা করে আছি। কেননা দেখো, সিরিঞ্চি করে খাওয়া আর নিজের হাতে করে, বা নিজের হাতে নাই খাক, উনি উঠে বসলে ওনার মুখে একটু সলিড ফুড কিছু দিলে, তো সেক্ষেত্রে ওনার শরীরটাও ভালো থাকবে। তো যাই হোক, কী আর করা যাবে, এখন বাজে 11:30, রাত্রে সব খাওয়ার দাওয়া হয়ে গেছে। আর আমি হাতে নেল পলিশটা একটু তুলে এখানে এসেছি বাসন মাজতে, কারণ এই দায়িত্বটা আমি তো রাত্রিবেলা করে প্রত্যেক দিনই নিয়ে নিই। আর সন্ধ্যেবেলা যে চিড়েটা ভেজেছিলাম না, ওটা ভেজেই তো সঙ্গে সঙ্গে কৌটোতে ভরে রাখতে পারিনি, কারণ কৌটোটা তো প্লাস্টিকের, ওই জন্য একটু ঠান্ডা হয়ে গেছে, ওই রাত্রিবেলা কৌটোর মধ্যে ভরে রাখছি। আরও কৌটোর মধ্যে ভরে রাখার কারণ হচ্ছে আমাদের ঘরে না প্রচুর পরিমাণে আরশোলা, মানে ছোট বড় নেই, সব ছোট মাঝারি সাইজের। যতই যা কিছু দিই কোনো মতে যায় না। তোমাদের কারোর কাছে যদি কোনো আইডিয়া থাকে তো সেটা অবশ্যই আমাকে জানিও, যে আরশোলা তাড়ানো যায় কী করে ঘর থেকে। তো এখানে কৌটোর মধ্যে সব ভরে রাখছি, আর তারপরে রাতের বাসনটা মাজতে যাবো। আর কি বলো তো, সত্যি কথা বলতে, যে ভ্লগ করবো বা কিছু না, মন মেজাজ কিছুই ভালো নেই, ওর জন্য ছোট্ট ছোট্ট ভ্লগ আসছে। আমি জেনারেলি একটু বড় ভ্লগ দিই, তো কি দেখাবো, আর মন মেজাজ ভালো না থাকলে না এগুলো করতে ইচ্ছা করে না। ওই যে বললাম, না করলে ইউটিউব থেকে আমার অস্তিত্বটাই মুছে যাবে, ওর জন্যই আর কি ব্লগিং করানো। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এত ছোট ছোট ব্লগ কোনো দিনই দিই না। যাই হোক, নিজের অস্তিত্ব ইউটিউবে বজায় রাখার জন্যই আর কি এরকম ছোট ছোট ব্লগ দিচ্ছি। ডেলি হয়তো দিতে পারছি না, একদিন দুদিন ছাড়া ছাড়া দিচ্ছি। তো যাই হোক, চলো গুড নাইট, আবার দেখা হবে অন্য একটা ব্লগে।